রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মার মোহনায় চর দখল কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া গুলিতে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। আহতদের প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার দুপুরে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আহত 2 জন সার্জারি ওয়ার্ডে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র ও মেডিকেল অফিসার শঙ্কর কে বিশ্বাস। নিহতরা হলেন আমান মণ্ডল ও নাজমুল মণ্ডল এবং আহতরা হলেন মুমতাজ মণ্ডল ও রাবিক হোসেন। এরা সবাই রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলের নিচ খানপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে নিচের দখলে থাকা জমিতে খড় কাটছিল বাঘা উপজেলার খানপুর গ্রামের বেলাল হোসেন, মুমতাজ ও লাভলুর লোকজন। এ সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত কাকন বাহিনীর লোকজন প্রভাব বিস্তার করে আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাথারি গুলি ছুটতে থাকে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আমান মণ্ডল, মুমতাজ মণ্ডল, নাজমুল মণ্ডল ও রাবিক হোসেন। খবর পেয়ে বাঘার লোকজন ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষরা সরে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা আমান মণ্ডল ও নাজমুল মণ্ডলকে মৃত ঘোষণা করেন। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। Audio Jungle.